মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছি, আমার কাজের মূল্যায়ন করবেন। বিপ্লব দেব যদি আপনাদের সঙ্গে কাজ করেছে বিশ্বাস যদি হয়, তাহলে আপনারা বিপ্লব দেবকে ভোট দেবেন। আর যদি বিপ্লব দেবের উপর বিশ্বাস না হয়, ভোট দেওয়ার দরকার নেই। মেরে মিত্র, আমি ত্রিপুরার মানুষকে চিনি, ত্রিপুরার মানুষ জানে, ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদীকে চিনে। 2018-তে ত্রিপুরার মানুষকে মুক্তি নরেন্দ্র ভাই মোদী দিয়েছিল মেরে মিত্র। তাই আমি এই বৃষ্টির মধ্যে বড় মাত্রায় আমার শান্তিরবাজার অঞ্চলে ভাই বোনেরা একত্রিত হয়েছে। আমি আপনাদের কাছে নিবেদন করব, এই বৃষ্টি হোক তুফান হোক, আপনারা ঘরে ঘরে যান, প্রতিটা ভোটারের কাছে যান, সবার কাছে গিয়ে একটাই কথা জিজ্ঞাসা করা, নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র ভাই মোদী 10 বছর কাজ করেছে। মোদী যদি ভালো কাজ করে থাকে তাহলে নরেন্দ্র মোদীকে ভোট দেন। আর বিপ্লব দেব এখানে প্রার্থী হয়েছে, বিপ্লব দেব আর নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, ত্রিপুরার মানুষের ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ত্রিপুরা মাতা বিজেপি আইপিএফটি প্রার্থী দুই দিকে আমার এই কৃতি দেববর্মা মহোদয়, এখানে আপনাদের ছেলে বিপ্লব দেব দাঁড়িয়েছে। মেরে মিত্র, আমি আপনাদের কাছে চাইবো, বৃষ্টি হোক তুফান হোক, আপনারা তো বড় মাত্রা পৌঁছেই গেছেন, তো একবার আপনারা কমসে কম এখনো যারা কংগ্রেস সিপিএম আছে তাদের বাড়িতে যাওয়া, তাদের বাড়িতে যান, আমার লিফলেটটা দিন তাদের কাছে, এরা ভোট দেবে। আমি বলছি, আমার কাছে খবর আছে, বিশালগড়ের এক পুরনো কমিউনিস্ট নেতা, কালকে ওর মেয়ে আমাকে ফোন করেছে, স্যার আমরা তো কমিউনিস্ট পরিবারের, আমি কিন্তু আপনাকে ভোট দেব। আমার বাবা বলছে যে আমি তো ভোট এবার দেব না। তো মেয়ে জিজ্ঞাসা করেছে কেন ভোট দেবে না, বলছে আমি কোনোদিন আশিস শাহকে কংগ্রেসের চিহ্নের মধ্যে ভোট দিতে পারবো না। তখন আমি তার মেয়েকে বলেছি, আরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো আমাকে দেবে কিনা। ও বাবাকে জিজ্ঞাসা করেছে বিপ্লব দেবকে দিবে কিনা, বলে না বিপ্লব দেবের দল যান ভোট। তাহলে কমিউনিস্টের নেতারাও বিপ্লব দেবকে ভোট দিতে পারে, ওকে ভোট দেবে না। আমি আমার কার্যকর্তাদের বলবো, একবার কমিউনিস্টের বাড়িতে যান, এখনো যারা রয়েছে এরা পদ্ম বলে বিপ্লব দেবকে ভোট দেবে। আর যারা কংগ্রেসের এখনো রয়েছে এরাও পদ্ম বলে ভোট দেবে। কারণ কি, এই শহীদ মিনারটা এদেরকে দেখিয়ে দিন, 14 জন যে শহীদ হয়েছে এদের নেতৃত্বের কারণ হয়েছে, এরাই উকসিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। আর সাধারণ মানুষ এখানে আমার গঙ্গা এবং শান্তিরবাজার অঞ্চলের লোক শহীদ হয়ে গিয়েছিল। মিত্র, তাদের শুধু রাজনীতি চাই, সত্তা চাই, চেয়ারে বসতে হবে। আমরা চেয়ার ছাড়তেও জানি, চেয়ারে বসতেও জানি, এরা চেয়ার ছাড়তে জানে না মেরে মিত্র। তার জন্য আমি আপনাদের কাছে আশা করব, আপনারা এই কার্যক্রমের পর বেরিয়ে আগামী 19 তারিখ পর্যন্ত প্রতিটা বাড়িতে বাড়িতে যাবেন, তো প্রতি বাড়ি বাড়ি যাবেন, ঘরে ঘরে যাবেন, কংগ্রেস সিপিএম এর বাড়িতে যাবেন, তাদের কাছে ভোট চাইবেন, তাদেরকে লিফলেট দেবেন। এখানে 5 কিলো করে ফ্রি চাউল, কে বাজারে হাত উঠাও তো, 5 কিলো ফ্রি চাউল, বড় মাত্রায় 5 কিলো চাউল পান মিত্র। তার জন্য বলি, আপনারা এই কার্যক্রমের পর বৃষ্টির মধ্যে বেরোনোর দরকার নেই। আজকে এমনিতে কষ্ট করে আপনারা এসেছেন, বৃষ্টি কমে গেলে বাড়িতে যান। আর তারপর যখন বৃষ্টি থাকবে না, বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য পদ্মবচিনে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আপিল করা। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মাতার কার্যকর্তাদেরকে, আপনারা যান, একবার গেলেই কমিউনিস্টের করে পদ্ম বলে ভোট দেবে। বা একবার যান শুধু তাদের বাড়িতে, তাদেরকে দূরে না সরিয়ে সমস্ত কার্যকর্তারা যাবেন, তো যাবেন। কে কে যাবে হাত তোলো, হাত তো অনেকে তোলে না, বৃষ্টিতে জমে গেছে। দেখি কে কে হাত তোলো, কে কে যাবে, এদিকে যাবেন আপনারা, যাবে যাবে। কংগ্রেস সিপিএম এর বাড়িতে যাওয়া দরকার না, দরকার যান, গিয়ে বলবেন, দেখবেন সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীকে দেবে। বন্ধু, আমি শুধু বিজেপি করি বলে নরেন্দ্র ভাই মোদীর জন্য ভোট চাইতে তেমন না। আপনারা হৃদয়কে জিজ্ঞাসা করে দেখুন, ত্রিপুরার মানুষ আজকে যে আপনারা সুখে আছেন,
আজকে ত্রিপুরাতে দাঙ্গা নেই, আজকে ত্রিপুরা বাঙালি আর ট্রাইবেলের মধ্যে লড়াই নেই, ত্রিপুরাতে রাজনীতি খুন হয় না। এগুলোর পেছনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী না থাকলে ত্রিপুরার মুক্তি হতো না, আর এই কমিউনিস্ট ত্রিপুরাকে ছাড়তো না। তাই বলছি আমার সমস্ত কার্যকর্তা ভাই বোনেদেরকে, আপনারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেটের মাধ্যমে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির যে ভোট পদ্ম চিহ্নের দিকে নিয়ে আসুন। আর আমি প্রথম দিন আগরতলা টাউন হলে বলেছিলাম যে বিরোধীকে 1 লাখের নিচে রাখতে হবে। 1 লাখের নিচে রাখা যাবে? 1 লাখের নিচে রাখা যাবে? এদেরকে পারা যাবে? 1 লাখের নিচে রাখতে পারবে? শান্তির এই শহীদ মিনার যে বানিয়েছে তার প্রতিশোধ দিতে পারবে? এই শহীদ মিনারের প্রতিশোধ দিতে পারবে? এই কংগ্রেস কমিউনিস্টদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। এদের কারণেই শহীদ হয়েছিল 14 জন। সে কংগ্রেস আর কমিউনিস্ট যাই করুক, এদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে এখানে খুনগুলি হয়েছিল। আর এখানে তারা প্রত্যেক বছর নাটক করত। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরও আমরা যখন এখানে কোন কার্যক্রম করতে যাচ্ছিলাম সেখানেও বাধা দিচ্ছিল না, আমরা তো সেখানে কার্যক্রম করব। এবার তাদেরকে জিজ্ঞাসা করা কিসের কার্যক্রম করবে? আশিস শাহকে দিয়ে কার্যক্রম করবে, দুপাতে আশিস শাহকে দিকে লাগাবে। এই হচ্ছে তাদের দুর্দশা। তাই আমি আশা করি আমার সমস্ত শান্তির বাজারবাসী সেই দিশাতে কাজ করবে। আর আগামী 19 তারিখ নরেন্দ্র মোদীকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে আবারও তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী বানাবে। একবার আমার সঙ্গে সবাই হাত মুষ্টি বন্ধ করে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, শান্তির বাজার বিজেপি কি, শান্তির বাজার আইপিএফটি কি।